আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই টেস্টি ও মচমচে কুমড়া ফুলের বড়া বা পাকোড়া তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি বেশ কয়েকটি মিষ্টি কুমড়া ফুল নিয়েছি, আর এগুলোকে আলতোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আর এইভাবে করে কেটে ভিতরে একটা কলি থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি। তারপর আমি নিয়েছি যা যা তা দেখাচ্ছি আপনাদেরকে। নিয়েছি বেসমের গুঁড়া 4 টেবিল চামচ, চালের গুঁড়া 3 টেবিল চামচ, তারপর টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে। আর এখানে পেঁয়াজ মানে ধনে পাতা কুচি আর মরিচের কুচি খুব পাতলা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ একদম মিহি করে, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া হাফ টিস্পুন করে সব কিছু নিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব একটা কাঁটা চামচ দিয়ে। আর এই কুমড়া ফুলের বড়াটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। উনি খুব মজা করে তৈরি করে, আমরা খেতে খুব পছন্দ করি গরম গরম ভাতের সাথে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট, আর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর সামান্য একটি তেল দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। তো এখন চুলায় একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর তেলটা গরম হয়েছে। এভাবে করে লাগিয়ে নিয়ে তারপরে দিতে হবে, যেমনটি আমরা বেগুনি বানাই ঠিক সেইভাবেই। তো এইভাবে করে আমি সবগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর প্রথম তেলের হিটটা হাই থাকবে, তারপর চুলাটা মিডিয়াম করে দিতে হবে যখন শক্ত হয়ে যাবে। তারপর এভাবে করে সবগুলো আমি ভেজে নেব, আর একটা কিচেন পেপারের উপর উঠিয়ে নেব, তাতে করে তেলটা জড়ে যাবে। তো আমি সবগুলো এভাবে করে বানিয়ে তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মচমচে কুমড়া ফুলের বড়া বা পাকোড়া। এটা অসম্ভব মজা গরম ভাতের সাথে, আর খালি খালিও খুবই মজা। একবার হলেও ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন ও আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।